বিরতি নাও, কিটক্যাট খাও। এটি একটি কৌতুকপূর্ণ স্লোগান, কিন্তু এটি খুবই বাস্তব। কিছু স্পর্শ করে যদি আমরা কখনো থামি না, তাহলে আমরা অবশেষে ভেঙে পড়ি। বিজ্ঞাপনদাতারা বোঝেন যে একটি ছোট বিরতি শক্তি এবং মনোযোগ পুনরুদ্ধার করতে পারে। কিন্তু অ্যাডভেন্টের মাঝামাঝি সময়ে ঈশ্বর আমাদের আরও গভীর ধরনের বিরতি দেন, কেবল শরীরের জন্য নয় বরং আত্মার জন্য একটি বিশ্রাম। আমাদের অতি সক্রিয় বিশ্ব প্রায় কলঙ্কজনক বলে মনে করে এমন একটি স্থিরতা। আজকের প্রথম পাঠে যিশাইও এমন লোকদের সাথে কথা বলেন যারা ক্লান্ত এবং নিরুৎসাহিত। তারা ভাবছেন যে ঈশ্বর কি তাদের ভুলে গেছেন। এবং যিশাইও শাস্ত্রের সবচেয়ে আশাব্যঞ্জক প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি দিয়ে সাড়া দেন, তিনি ক্লান্তদের শক্তি দেন। যারা প্রভুর জন্য অপেক্ষা করে তারা তাদের শক্তি পুনর্নবীকরণ করবে, তারা ঈগলের মতো ডানা মেলে উপরে উঠবে। এটি ইতিবাচক চিন্তাভাবনা নয়। এটি সত্য যে যখন মানুষের শক্তি শেষ হয়, তখন ঈশ্বরের শক্তি শুরু হয়। শাস্ত্র উদাহরণে পূর্ণ। স্যামসন, যিনি তার দুর্বলতার মধ্যে অতিপ্রাকৃত শক্তির চূড়ান্ত বিস্ফোরণ খুঁজে পেয়েছিলেন। পল, যিনি তাড়নার পর তাড়না সহ্য করেছিলেন এবং এখনও খ্রিস্টের প্রচার করার জন্য আবার উঠেছিলেন। তাদের ধৈর্য নিজেদের থেকে আসেনি, এটা সেই ঈশ্বরের কাছ থেকে এসেছে যিনি আজ ক্লান্ত বাবা মা, অভিভূত পুরোহিত, উদ্বিগ্ন ছাত্র, বোঝা চাপা শ্রমিকদের দিকে তাকান এবং বলেন, তোমাদের সীমা আমার শক্তির সীমা নয়। এবং তবুও যখন আত্মার কথা আসে, তখন আমাদের অনেকেই এমন যন্ত্রের মতো আচরণ করি যাদের কখনই শক্তি হ্রাস করার প্রয়োজন হয় না। আমরা কর্মক্ষেত্রে কফি বিরতির প্রয়োজনীয়তা বুঝতে পারি, কিন্তু ঈশ্বরের সামনে নীরবতাকে ঐচ্ছিক বা অনুৎপাদনশীল বলে মনে করি। আমরা এক কাজ থেকে অন্য কাজে ছুটে যাই, সম্মানের ব্যাজের মতো ক্লান্তি পরিধান করি, যেন পবিত্রতা পরিমাপ করা হয় আমরা কতটা ক্লান্ত তা দিয়ে। এখানেই পুরানো প্রলোভন প্রবেশ করে, সক্রিয়তার ধর্মদ্রোহিতা, এই মিথ্যা যে ঈশ্বরের রাজ্য আমাদের অবিরাম ব্যস্ততার উপর নির্ভর করে। এই ধ্রুবক গতিশীল সংস্কৃতিতে যিশু সুসমাচারের সবচেয়ে কোমল আমন্ত্রণগুলির মধ্যে একটি বলেন, হে পরিশ্রমী এবং বোঝা চাপা সকলে, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। প্রথমে তিনি কি বলেন তা লক্ষ্য করুন, আমার জন্য আরও কিছু করো নয়, বরং আমার কাছে এসো। খ্রিস্টীয় জীবনের সূচনা বিন্দু খ্রিস্টের জন্য কাজ নয়, এটি খ্রিস্টে বিশ্রাম। আমরা সেই বিশ্রামকে প্রতিরোধ করি কারণ নীরবতা ভীতিকর হতে পারে। যখন শব্দ বন্ধ হয়ে যায়, তখন আমরা অবশেষে আমাদের ক্ষত, আমাদের পাপ, আমাদের চাহিদা, ঈশ্বরের উপর আমাদের নির্ভরতার মুখোমুখি হই। তারপর যিশু আরো বলেন, আমার জোয়াল তোমাদের উপর নাও। আমার জোয়াল সহজ এবং আমার বোঝা হালকা। জোয়াল হলো কাজের একটি হাতিয়ার। এটি কিভাবে বিশ্রাম আনতে পারে? কারণ তার জোয়াল দিয়ে আমরা আর একা টানছি না। তার জোয়াল সহজ কারণ খ্রিস্টীয় জীবনে কোনো কাজ নেই, বরং তিনি আমাদের সাথে এটি বহন করছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে অনেকেই আমাদের তৈরি জোয়াল টেনে আনছি, নিয়ন্ত্রণ, পরিপূর্ণতাবাদ, উচ্চাকাঙ্ক্ষা, মানুষকে আনন্দিত করার জোয়াল। সেই জোয়ালগুলি আত্মাকে কাঁচা করে। খ্রিস্ট আরেকটি বোঝা যোগ করতে চান না। তিনি আমাদের ভারী জোয়ালের পরিবর্তে তাঁর কোমল জোয়ালের সাথে প্রতিস্থাপন করতে চান। অন্যত্র যিশু একজন শক্তিশালী ব্যক্তি বর্ণনা করেছেন, যিনি তার ঘর পাহারা দিচ্ছেন, শয়তান মানুষকে দাসত্বে আবদ্ধ করার একটি চিত্র। কিন্তু তিনি বলেন যে যখন শক্তিশালী কেউ আসে, তখন তিনি শক্তিশালী ব্যক্তিকে পরাজিত করেন এবং বন্দীকে মুক্ত করেন। খ্রিস্ট হলেন সেই শক্তিশালী মানুষ, আমাদের ভয়ের চেয়ে শক্তিশালী, আমাদের পাপের চেয়ে শক্তিশালী, ব্যস্ততা এবং আত্মনির্ভরতার শৃঙ্খলের চেয়ে শক্তিশালী। আবির্ভাব আমরা কতটা শক্তিশালী তা প্রমাণ করার জন্য নয়, এটি হলো শক্তিশালীকে আমরা যা বহন করতে পারি না তা বহন করতে দেওয়া। এমনকি প্রথম ক্রিসমাসও এটি শেখায়। ঈশ্বরের প্রতিশ্রুতির উপর নির্ভর করে মেরি গর্ভাবস্থার শেষের দিকে বেথলেহেমে ভ্রমণ করেন। যোসেফ মা ও শিশুকে রক্ষা করার দায়িত্ব নেন। জাদুকররা একটি তারার পিছনে মরুভূমি অতিক্রম করে। এর কোনটিই সহজ বা দক্ষ ছিল না, কিন্তু প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের শক্তি দ্বারা টিকে ছিল, তাদের নয়। তারা তাদের নিজস্ব শক্তির উপর নির্ভর করেনি, তারা ঈশ্বরের উপর নির্ভর করেছিল।
এখন আপনার নিজস্ব আবির্ভাব ক্যালেন্ডারটি দেখুন, কাজের সময়সীমা, স্কুল ইভেন্ট, কেনাকাটার তালিকা, ভ্রমণ পরিকল্পনা, প্যারিশ প্রোগ্রাম, সামাজিক সমাবেশ। প্রায়শই আমাদের জীবন বেথলেহেমের সরাইখানার মতো দেখায়, জনাকীর্ণ, কোলাহলপূর্ণ, উপচে পড়া, খ্রিস্টের জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই। বিপদ কেবল এই নয় যে আমরা ক্লান্ত হয়ে পড়ি, এটি হলো যে আমাদের আত্মা এতটাই কার্যকলাপ এবং কোলাহলে পূর্ণ হয়ে যায় যে ত্রাণকর্তার বিশ্রামের জন্য কোনো অভ্যন্তরীণ স্থান থাকে না। আপনার আত্মাকে সরাইখানা হতে দেবেন না। এটিকে গবাদি পশু হতে দিন, দরিদ্র, সরল, হয়তো অগোছালো, কিন্তু খোলা। তাহলে এখানে তোমার মধ্যাগমনের চ্যালেঞ্জ। আজ 15 মিনিট সময় নাও। স্ক্রিন দিয়ে নয়, মাল্টিটাস্কিং নয়, পরিকল্পনা নয়। একটি শান্ত জায়গা খুঁজো, তোমার ঘর, তোমার গাড়ি, গির্জা, একটি উপাসনা চ্যাপেল, এবং প্রভুর সামনে বসো। বলো, যিশু, আমি ক্লান্ত, আমি ঈশ্বর নই। আমি তোমাকে এই বোঝা দিচ্ছি। আমি তোমার জোয়াল বেছে নিই। আমার নয়। আত্মসমর্পণের এই ছোট্ট কাজটি প্রভুর জন্য অপেক্ষা করা ব্যক্তিদের শক্তি পুনর্নবীকরণ শুরু করে। যদি তুমি মনে করো যে তুমি প্রার্থনা করতে খুব ব্যস্ত, তাহলে তুমি ঈশ্বরের চেয়েও বেশি ব্যস্ত। যদি তুমি ভয় পাও যে যিশুর সাথে বিরতি নিলে সবকিছু ভেঙে পড়বে, তাহলে সেই ভয় ঈশ্বর তোমাকে দেখিয়ে দিচ্ছেন যে তুমি কতটা শক্ত করে ধরে আছো যে জোয়াল তিনি বহন করতে চান। তিনি ক্লান্তদের শক্তি দেন, যিশাইয়ে প্রতিশ্রুতি দেন। যারা প্রভুর উপর আশা করে তারা তাদের শক্তি পুনর্নবীকরণ করবে। তাই হ্যাঁ, বিরতি নাও, কিন্তু শুধু চকলেট বার দিয়ে নয়। বিশ্রামবারের প্রভুর সাথে বিরতি নাও। নীরবতায় এসো, বেদির কাছে এসো, শক্তিশালী মানুষের কাছে এসো। তিনি তোমাকে বিশ্রাম এবং শক্তি দিতে পারেন যা কখনো শেষ হয় না।